এটা সে সিরিয়াল দিতে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে দুপুরের পর থেকে। আর এখন হচ্ছে একটু বাইরে যাব বলতে লরিফাকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাব। আসলে বাচ্চা কাচ্চা যখন অসুস্থ থাকে ঘরে, তখন কিন্তু মা বাবা কখনোই ভালো থাকতে পারে না। তো আমাদেরও সেম অবস্থা। আজকে 2-3 দিন ধরে হচ্ছে হঠাৎ করে হচ্ছে ও দাঁতের উপরে আমরা যেটাকে আমরা বলি না, আমাদের অনেক সময় দাঁতের উপরে সান্নি হয়, এই টাইপেরই, কিন্তু এটা আসলে কি আমরা বুঝতে পারতেছিলাম না। আর ওর হচ্ছে উপরের 4টা দাঁতের মতোই হচ্ছে ভালো না, একদম ছোট থেকে ওর দাঁতগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, ক্যাভিটিস হয়ে গেছে। আসলে ও হচ্ছে প্রচুর মুখে খাবার জমায় রাখে, ভাত বলেন যেটাই বলেন না কেন, আমি যখন দেই ও হচ্ছে মুখে জমিয়ে রেখে তারপরে খায়, যার কারণে হচ্ছে ওর দাঁতের সমস্যাটা দেখা দিয়েছে। আর তো এটা পোকে খায় নাই, চকলেট খাওয়ার ফলে না, এটা হচ্ছে ও যে ভাত জমাই রাখে তার কারণে হয়েছে ক্যাভিটিস। এখন ওই দাঁতগুলোর উপরেই হচ্ছে 2টা জায়গায় হচ্ছে ফুলে ফুলে আছে, একদম গোটার মতো হয়ে আছে। তো যার কারণে হচ্ছে আজকে 2 দিন ধরে হচ্ছে ওর এটা। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে এমনি কিছু হবে, চলে যাবে, কিন্তু দেখলাম যে যায় না। তো পরে হচ্ছে এদেশের ডাক্তার হচ্ছে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, জানি না কার কাছে কেমন লাগে, অন্যান্য দেশের কথা জানি না, কিন্তু সৌদি আরবের ডাক্তার কিন্তু ডাক্তার এত ভালো না। অনেক বড় বড় হাসপাতাল আছে, অনেক ডাক্তার আছে, কিন্তু হচ্ছে ওদের চিকিৎসা আমার হচ্ছে ভালো লাগে না। তো তারপরেও হচ্ছে বাধ্য হয়ে মেয়েকে নিয়ে হচ্ছে আসলাম। আর এই হাসপাতালটা কিন্তু অনেক বড় ছিল, এটা হচ্ছে একটা ক্লিনিক, এটা পুরোটাই হচ্ছে দাঁতের হাসপাতাল আর কি, অনেক বড় একটা ক্লিনিক। আর এটা হচ্ছে শাখা, এটা শাখা কিন্তু সবখানেই আছে। এই হচ্ছে হাসপাতালটা ছিল। তো হাসপাতালটা অনেক বড় ছিল, সব কিছুই ঠিক ছিল। তো আমরা হচ্ছে গেলাম, দেখি কি অবস্থা হয়। বাচ্চা মানুষ, ওকে নিয়ে তো আর থাকা যায় না। কারণ হচ্ছে আমি এদেশের ডাক্তার ভালো লাগে না হচ্ছে কেন, সেটা হচ্ছে কারণটা হচ্ছে লরিফার বাবারও হচ্ছে এর আগের বার যখন আমরা আসছিলাম, তখন হচ্ছে ওরও দাঁতের সমস্যা হয়েছিল। তো দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পর হচ্ছে ওনারা কোনো চিকিৎসা ছাড়াই বলতেছে দাঁত উঠে ফেলতে, তারপরে শুধু শুধু কতগুলো ইঞ্জেকশন দিল। আমাদের বাংলাদেশের এমনি যাই হোক, কিন্তু চিকিৎসার অনেক ভালো আমি যতটুকু মনে করি। তো যাই হোক, এখন হচ্ছে এটা ছিল হাসপাতালের ভিতরটা। আর এটা 4-5 তলা হয়তো বা ছিল, আমি ঠিক জানি না, যেহেতু আমি উপরে যাইনি। তো এটার নিচের রিসেপশন ছিল, এটা রিসেপশন। আর ওই পাশে ছিল হচ্ছে বসার জায়গা। আর এটা তো পুরোটাই হচ্ছে বললামই তো ছিল, ক্লিনিক ছিল আর কি, দাঁতের তো পরে হচ্ছে ওনাকে আয়সা দেখালাম, আর উনি হচ্ছে বলতেছিল। পরে হচ্ছে যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, উনি বলতেছিল যে ওর সমস্যা হয়েছে যে ওর এটা সারনি, আমি যেটা বলছি আর কি, যেটা আমাদের সারনি টাইপের আর কি। তো উনি বলতেছে 2 দিন হচ্ছে দেখার জন্য, গরম পানি দিয়ে গড়গড়া করতে বলছে, ব্রাশ করতে বলছে। ও তো ব্রাশ করে, কিন্তু গরম পানি দিয়ে তো বাচ্চা মানুষকে আর গরম পানি দিয়ে গড়গড়া করে, লবণ পানি দিয়ে। তো এটাই বলে দিচ্ছে এটা করার জন্য, দেখতে 2 দিন। তো আমি হচ্ছে 2 দিন আমরা হচ্ছে দেখবো, যদি না কমে তাহলে হচ্ছে আবার নিয়ে আসবো, দেখি কি হয় ইনশাল্লাহ। সবাই হচ্ছে দোয়া করবেন আমার মেয়ের জন্য। আসলে বাচ্চা কাচ্চার শরীর ভালো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। ওর হচ্ছে দাঁতগুলো নিয়ে হচ্ছে আমার ছোট থেকে ওর আমাদের অনেক টেনশন, যেহেতু ওর ছোট থেকেই দাঁতগুলো হচ্ছে ভালো না, ওর দাঁতগুলোর অবস্থা অনেক বেশি হচ্ছে খারাপ, কি বলবো, দেখাইতে পারলে বুঝতে পারতেন, অনেক বেশি খারাপ ছিল। তো যাই হোক, ডাক্তারের কথা শুনে ওইখানে একটু ভালো লাগলো, যে উনি বলছে যে তেমন কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। আসলে বাচ্চা মানুষ তো খাবার মুখে রাখে, দেখা যায় রেখে আবার ব্রাশ করে না, কুলি করে না, এই জন্য হয়েছে। তো দেখি 2 দিন, সবাই অবশ্যই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। তো পরে হচ্ছে আমাদের হচ্ছে সবজি মাছ এগুলোর প্রয়োজন ছিল। তো পাশে হচ্ছে সবজি মার্কেট গেলাম, ওইখান থেকে হচ্ছে সবজি নেওয়া হয়েছে। এখন মাছের দোকানে চলে আসলাম। আর এদেশে কি মাছ পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন, এই দেশেও অনেক বড় মাছ পাওয়া যায়, কাতলা মাছটা অনেক বড় ছিল।
আর এগুলো কিন্তু মানে সব মাছই কিন্তু বাংলাদেশ থেকে আসা ফ্রোজেন। এই তো চিংড়ি মাছ ছিল, পুঁটি মাছ ছিল, তারপরে বড় বড় রুই কাতলা সব ছিল একদম, মানে সব ধরনের মাছ পাওয়া যায়। এমনও মাছ পাওয়া যায় না, মানে পাওয়া যায় যেগুলো হচ্ছে বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। আসলে সমস্যা হচ্ছে এখানে মাছ তো অনেক রকম পাওয়া যায়, কিন্তু মাছের স্বাদ পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। যেহেতু ফ্রোজেনের মাছ থাকে, এই বছরেরটা ওই বছর, ওই বছরেরটা ওই বছর খাওয়া হয়, যার কারণে হচ্ছে মাছের মানে মানে টেস্টটা পাওয়া যায় না। বাংলাদেশে মাছ মাংস খেয়ে যে একটা শান্তি, এদেশে সেটা একদমই না। এখানে অনেক মাছ আছে বললামই তো, এই তো দেখেন এগুলো হচ্ছে সব রুই মাছ। তো আমরা হচ্ছে রুই মাছ নিয়েছিলাম। আর এই তো দেখেন এটা কিন্তু মানে বাঙালি মাছের দোকান, আর এখানে সব রকম মাছই হচ্ছে বাংলাদেশি। আর এ পাশে ছিল ইলিশ মাছ। আর এই দোকানের সবচেয়ে ভালো লাগার মাছ হচ্ছে ইলিশ মাছ। এই দোকানের মাছ অনেক বেশি স্বাদ, মানে তুলনামূলক অন্যান্য দোকানের তুলনায়, তারপরে অন্যান্য এগুলোর তুলনায় এই দোকানের মাছগুলো মোটামুটি আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই আছে, এত একটা মানে গন্ধ হয় না। পরে হচ্ছে এই তো এগুলো ছিল এই পাশে ইলিশ মাছ। তো এই তো ওই পাশে ছিল ইলিশ মাছ, আর এখানে ছিল এটা কি ভাটা মাছ না কি জানি, মানে লরিফার বাবা বলতেছিল নেওয়ার জন্য। তো আমি বলতেছিলাম যে এত মাছ হচ্ছে নিব না, যেহেতু ফ্রিজটা হচ্ছে আমার ফ্রিজটা ছোট, এত মাছ নিলে হচ্ছে জায়গা হবে না। তো পরে হচ্ছে দেখতেছিলাম আরও কি মাছ নেওয়া যায়, মানে তো পরে এই তো এটা ছিল ছোট ছোট মাছ, ওইখান দিয়ে ছিল ইলিশ মাছ। আর এখানের ইলিশ মাছটা তুলনামূলক অনেক মানে ভালো। এই তো এটা ছিল ইলিশ মাছ, মানে অনেকই ভালো, অনেক গ্রান। আমার মনে হয় যে দেশেও অনেক সময় এত ভালো ইলিশ মাছ পাওয়া যায় না, এখানে এই দোকানের ইলিশ মাছটা এত ভালো। আমাদের সব সময় এখান থেকেই মাছ নেওয়া হয়। তো পরে হচ্ছে এই তো এখান দিয়ে হচ্ছে গুঁড়া মাছ দেখে আমার খুবই ভালো লাগলো, মানে গুঁড়া মাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো পরে এটা হচ্ছে মলা মাছ ছিল, কাচকি মাছ ছিল। তো হচ্ছে আমি একটা মলা মাছ নিয়েছি, ভাবতেছিলাম যে এখন নিয়েই হচ্ছে তাজা তাজা আর কি রান্না করব রাতের জন্য, তাহলে হচ্ছে ভালো লাগবে। তো পরেই তো দেখেন এই তো এগুলো দিয়ে হচ্ছে এই দেশে মাছ কাটা হয়। আর এখানে মাছ কাটার মেশিনটা কত সুন্দর, মানে 2 মিনিটও লাগে না, খুব তাড়াতাড়ি হচ্ছে মাছটা সুন্দর মতো হচ্ছে কাটা হয়ে যায়। এরকম সবার আমাদের ঘরে সবার এরকম একটা একটা মেশিন থাকলে ভালো হতো, তাহলে গৃহিণীদের আর কষ্ট করতে হতো না, খুব সহজেই হচ্ছে মাছ কেটে ফেলা যেত, খুবই সহজ। এটা দিয়ে মাছ কাটতে বললাম না 2 মিনিটও মনে হয় লাগে না, শুধু মানে একটু ইয়ে করলে সুন্দরই কাটা হয়ে যায়, একটু রিস্ক থাকে কিন্তু। তো হচ্ছে এই তো পরে হচ্ছে মাছ টাছ নেওয়া শেষ। আজকে হচ্ছে ভালোই টুকিটাকি বাজার করা হলো। আসলে দিনের বেলা তো সচরাচর আমরা বের হই না, তো রাতের বেলা যখন বের হই তখন হচ্ছে দোকানপাট অনেক দোকানপাটই হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আজকে যেহেতু দিনের বেলা বের হয়েছি, মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়েছে, মাছ টাছও নেওয়া হয়েছে, সবজি টবজিও নেওয়া হয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে। বাসায় গেলে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। আর এই বিড়ালটা হচ্ছে যাওয়ার সময় এভাবে এখানে ঘুমিয়েছিল, আসার সময় দেখতেছি যে ও পুরা ঘুম। মানে আমাদের এই বাসাটাতে অনেক বিড়াল, আর সবগুলো বিড়ালকে হচ্ছে সবাই অনেক খাবার দেয়, এই জন্য ওরা হচ্ছে সবাই এখানেই থাকে। সবার বাসার সামনে সামনে হচ্ছে এক একটা বাটি থাকে, ওইখানে হচ্ছে খাওয়া দিয়ে দেয়। তো পরে হচ্ছে এই তো আজকে আমার বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করি, চলেন কি কি কিনলাম। শুকনা মরিচ নেওয়া হলো, তারপরে হচ্ছে কালি জিরা নিছি আমি, তারপরে হচ্ছে কি বলে এটাকে ইয়ে নিছি, সরিষা নিছি। আমি হচ্ছে এগুলো মাছের দোকান থেকে নিয়েছিলাম, এগুলো অনেক সময় অনেকখানে পাওয়া যায় না, কিন্তু এখানে সুন্দরে পাওয়া গিয়েছিল, এই জন্য আমি ওইখান থেকেই নিয়ে নিছি। আর এই তো এখানে মাছ নিছি, পুঁটি মাছ নিছি, সর পুঁটি মাছ বলে যেটাকে, পুঁটি মাছ নিছি। আর এই যে মলা মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, এই জন্য আমি নিয়ে আসলাম, তাজা তাজা মানে রান্না করব। আর এখানে ছিল রুই মাছ। আর সবজির মধ্যে নিয়ে আসছে, ফল নিয়ে আসা হয়েছে, কলা, তারপরে হচ্ছে আপেল, কমলা, শসা, টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে লরিফার জন্য কিছু বিস্কিট নেওয়া হয়েছিল, মেয়ে হচ্ছে এটা সেটা ফুকফাক খেতে চায় এই জন্য। তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করে যায়। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।